প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ আবেশ মূরতি শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার অমর গ্রন্থ প্রেম ভক্তি চন্দ্রিকায় তিনি বিশ্ব জগৎকে জানাচ্ছেন, স্ত্রী পুত্র বান্ধব যত মরে যায় শত শত, আপনারে হও সাবধান। এরপরে বললেন, মুই সে বিষয় হত না ভজিনু ওই হরিপদ, মোর আর নাহি পরিত্রাণ। গৌর ভক্তবৃন্দ, ঠাকুর মহাশয়ের অনুভব বেদ্য এই অনুভূতির রসযুক্ত অক্ষরগুলি যদি কর্ণে প্রবেশ করে তাহলেই ভাগবত বললেন তোমাদের হৃদয়ে একটি অনুরাগ সৃষ্টি হয়ে তোমাদের দেহগুলি একটি দিব্য কান্তি দেহ হয়ে যাবে। রাধে রাধে রাধে। তাহলে কি বলছেন নরোত্তম ঠাকুর দাস মহাশয়? স্ত্রী পুত্র বান্ধব যত মরে যায় শত শত, আপনারে হও সাবধান। ভক্তগণ, এই জগৎ, এই প্রপঞ্চময় জগৎ, এই মহাসংসার স্ত্রী পুত্র বান্ধব সজ্জন এগুলোকে শ্রীমদ্ ভগবদ গীতা বলছেন অনিত্যম, অসুখম এবং নশ্বর। এখন প্রশ্ন, অনিত্য কাকে বলে? শ্রীমদ্ ভাগবত বললেন স্ত্রী পুত্র সংসার, এই বিত্ত বৈভব রূপ যৌবন এগুলি হচ্ছে সব অনিত্য। এবং অনিত্য শব্দের অর্থ হলো যা চিরস্থায়ী নয়। সুধীজন, এরপরে ভাগবত বললেন শুধুমাত্র ভক্তি, শুধুমাত্র ভক্ত আর ওই অনাদির আদি গোবিন্দ পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত এই মহাবিশ্ব সংসারে যা কিছু দৃশ্যমান সব কিছু হচ্ছে অনিত্য। তাহলে ভক্তি ভক্ত ভগবান এই তত্ত্ব ব্যতীত দৃশ্যমান, অর্থাৎ আপনার আমার চোখে যা দৃশ্যমান যা কিছু বস্তু তত্ত্ব সব হচ্ছে অনিত্য এবং নশ্বর। সুধীজন, এই অনিত্যটা আমরা বুঝি না। এই জন্য ভাগবত দৃষ্টান্ত দিলেন। আপনার বাড়ির দর্পণ বা আয়নার সামনে আপনি দাঁড়িয়ে যদি আপনারা আপনাদের ডান হাতটি দেখান, তখন ওই বিম্বের প্রতিবিম্বুর মধ্যে, অর্থাৎ ওই আয়নার মধ্যে আপনারা দেখবেন আপনার বাঁ হাত। এখন প্রশ্ন, কেন বাঁ হাত দেখব? আমি তো আমার নিজেকেই ওখানে দাঁড় করাইয়ে আমি নিজেকেই দেখছি।
এবং আমি যখন আমাকে দেখছি তখন আমার প্রতিবিম্বটাই আমি দেখব। এবং যা দেখছি ওটার মধ্যে আমার নিজের শরীরের ছায়াটাই দেখছি, তাহলে নিজেকেই দেখছি, আমি তো অন্য কাউকে দেখছি না। তাহলে প্রশ্ন, আমি ডান হাত দেখালে ওই আয়না আমাকে বাঁ হাত দেখাবে কেন? ভাগবত বললেন, ওরে জগৎজীব, ওরে অর্জুন রূপী জগৎজীব, এবার বুঝে নাও, এ সংসারে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব এবং এ সংসার সব হচ্ছে অনিত্য, অর্থাৎ সব ওই গোলক বৃন্দাবনের বিপরীত। আমারই হাত বটে, তবে ডান হাত দেখালে ওই আয়না বাঁ হাত দেখাবে। ঠিক তেমনি নিত্য শাশ্বত চিরন্তন বস্তু ওই শ্রী রাধা মাধব এবং আপনাদের এই শুদ্ধ ভক্তি আর আপনাদের মতো শুদ্ধ ভক্ত ব্যতীত এ চরাচরে আর সব হচ্ছে বিপরীত, অর্থাৎ অনিত্য। জয় নিতাই গৌর হরি বল। কিন্তু যত পাঠ, যত আয়োজন, যত লাইট প্যান্ডেল, যত এই ভাগবত অমৃত সুধা, কিন্তু তবুও জগৎজীবের এই বোধ আমাদের হয় না, এই সাবধানতা আমাদের আসে না, এবং আমরা এই অনিত্যটা আমরা ঠিক বুঝে উঠতে পারি না। এজন্যই ভাগবত দৃষ্টান্ত দিলেন। সরল সহজ ছোট্ট বালিকাটি, এটা তো প্রায় প্রত্যেকেই দেখবেন ছোটবেলার শিশুবেলায়, প্রত্যেকটি শিশু, প্রত্যেকটি ছোট বালিকা মাটির পুতুল বানিয়ে তারা খেলা করে। ভক্তগণ, আপনাদের মনে আছে কিনা, আমরা প্রত্যেকে, কি ছেলে কি মেয়ে, কি বৃদ্ধ কি যুবক, আমরা সকলেই কিন্তু কাদা মাটি দিয়ে ছোটবেলা মাটির পুতুল বানিয়েছি, আর বারবার সেই মাটির পুতুল আমরা ভেঙেছি। আবার সেই মাটির পুতুল বানিয়ে আমরা ওই মাটির পুতুলের বর বধূ সাজিয়ে ভক্তগণ, তখন বালিকাটি ওই মাটির পুতুলের মাথা ভাঙার জন্য হাউ মাউ করে কান্না শুরু করলেন। বালিকাটি মাথার মুন্ড, মাটির পুতুলের মাথার মুন্ড ভাঙার শোকে ক্রন্দন করছে, এবং আপনাদের মনে আছে কিনা, আমরাও সেই ছোটবেলায় নিজেরাও না বুঝে নিরন্তর চোখের জল ঝরিয়েছি, ক্রন্দন করেছি। তখন মা বলছে, খুকি কি হয়েছে, কেন এভাবে হাউমাউ করে কাঁদছিস? কেঁদে কেঁদে বালিকাটি বলছে, মাগো, আমার পুতুলের মুন্ড বা মাথা ভেঙে গেছে। ছোট মেয়ের কান্না দেখে মা হিহি করে, মা খুব আনন্দে হাসছেন, আর হেসে হেসে মা বলছে, ওরে ওরে মাটির পুতুল তো চিরস্থায়ী নয়,
বয়স্ক মা বলছে, ওরে খুকি, ওরে সোনা, ওরে বাবা, মাটির পুতুল তো ভাঙবেই। খুকি, মাটির পুতুলের জন্য কাঁদতে নেই। এখানে ভাগবত প্রশ্ন করলেন, ওই বয়স্ক মা যে তার শিশু সন্তানকে বুঝাচ্ছেন, হাসি খুশি হয়ে বলছেন, মাটির পুতুল ভাঙলে কাঁদতে নেই, মাটির পুতুল ভাঙলে শোক করতে নেই। কিন্তু এই জ্ঞান, এই বুদ্ধি, এই বুঝ, এই অনুভব ওই শিশু বাচ্চা নিতে পারবে তো? ভক্তগণ, শুধু ভক্তগণ, উল্টো ওই বাচ্চা মেয়েটা মনে মনে বলছে, যেহেতু মাকে গালমন্দ করা যায় না, ওই শিশু বাচ্চাটাও জানে, মনে মনে বলছে, আমার মা কত নিষ্ঠুর, ওরে দেখো দেখো আমার মা কত পাষণ্ড, আমার ঘর ভাঙলো, আমার পুতুলের মুন্ড ভেঙে গেল, আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। সুধীজন, মা তখন বলছে, ও খুকিরে, ও খুকিরে, যেদিন তুই বড় হয়ে মা হবি, ও সোনা, তোরাও যখন বড় হয়ে মা বাবা হবি, আর যখন তোমরা বড় হয়ে মা বাবা হয়ে আমার মতো ভূমিকায় দাঁড়াবে, মা বলছে, সেদিন যখন তোর জন্মের, তোর পেটের শিশু বাচ্চা, সেদিন তোর জন্মের শিশু খুকির যখন পুতুল ভাঙবে, সেদিন তুইও খুকি আমার মতো হি করে হাসবি। কারণ ভাগবত বললেন, মাটির পুতুল টিকে না, আমরাও সব মাটির পুতুল, এবং একদিন আমরা সব ভেঙে চুরে এক মুঠি ছাই হব। গৌর ভক্তবৃন্দ, এই প্রপঞ্চময় মাটির পৃথিবীর সব কিছু হচ্ছে অনিত্য, ভঙ্গু, এবং শ্রীমদ্ ভগবত গীতায় বলছে অনিত্যম, অসুখম এবং ভঙ্গু। ভগবান বললে এগুলি ভাঙার জন্যই তৈরি হয়েছে, এবং এটার জন্য তোমরা শোক করো না। ভক্তগণ, এখন দেখবেন, এই নিত্য আর অনিত্য বস্তু যদি জীব মনুষ্য জন্ম পেয়ে এই চরাচরে এসে যদি না বুঝতে পারে, যত এই ধর্মীয় অনুষ্ঠানের নামে হই হুল্লোড় আর বাইরে বসে যত মোবাইল চাপেন, ভগবানের ভক্তি রাজ্যে, ভগবত রাজ্যে প্রবেশ করাই যাবে না। এজন্যই বারবার বললেন ভাগবতে, আপনারে হও সাবধান।